প্রিয় শিক্ষার্থী, অনার্স প্রথম বর্ষের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি যে বাধ্যতামূলক কোর্স, এর পরীক্ষা আছে আগামী 4 তারিখ। তো তার একটা ছোট্ট সাজেশন কি পড়তে হবে, অনেকের জন্য এটা একটা সমস্যার কারণ দেখে কিছু জিনিস সম্পর্কে একটু বলে দিচ্ছি। আমাদের স্টুডেন্টরা যেমন আছে সুন্দরবন আদর্শ কলেজ খুলনার, তেমনি অন্যদেরও কাজে লাগতে পারে। তো এটা আমার লেখা বই, আমি নিহার রঞ্জন বক্সী, সহযোগী অধ্যাপক, 24তম বিসিএস। তো কিছু জিনিস আগে যে আইসিটি ছিল কমার্সের স্টুডেন্টরা বা সমাজকর্ম, এই সমস্ত বিষয়গুলোতে তোর একটা সংক্ষিপ্ত পরিচিতি একটু দিতে চাই যে কি পড়তে হবে। যেমন এখানে আছে ডেটা বা উপাত্ত কাকে বলে, তো সেইটা এখান থেকে জাস্ট কাকে বলে এটা পড়লে হবে। এটা অনেক জায়গায় আছে, বইতে আরও অনেক জায়গায় আছে। উপাত্ত এবং তথ্যের ভিতর পার্থক্য এটা আছে। আর হচ্ছে এখানে তথ্য প্রযুক্তি কাকে বলে, এর উপাদানগুলো কী কী, এটা এইচএসসিতেও ছিল, এগুলো আছে। আর তথ্য প্রযুক্তির অবদান বা এই জিনিসগুলো, এগুলো এত লাগে না, এগুলো মোটামুটি। ক্লাউড কম্পিউটিং কাকে বলে, এই জিনিসটা একটু পড়ে যাও তোমরা। তো ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা অসুবিধা আছে, এগুলো একবার পড়লেই হবে, তেমন কোনো সমস্যা নেই। আরেকটা আছে এখানে আইওটি কী জিনিস, আইওটি ইন্টারনেট অফ থিংস, এবং কোয়ান্টাম কম্পিউটিং খুব সহজ করে। আর যে সমস্ত জিনিসগুলো আছে সমাজে তথ্য প্রযুক্তির ভূমিকা, সুবিধা অসুবিধা, নেতিবাচক দিক, এই সমস্ত জিনিসগুলো হয়তো এখানে আছে। তো এখান থেকে আর তেমন ইম্পর্ট্যান্ট জিনিসের ভিতর এই যে তথ্য প্রক্রিয়াকরণ চক্র, এটা এবং তার কতগুলো যে ধাপ আছে, এটা চক্রটা ভালো করে পড়বা। বিশেষ করে এই ছবিটা আঁকবা, সিরিয়াল যেন ঠিক থাকে, সেটা দেখবা। এখানে কম্পিউটার কাকে বলে, এটা তো খুবই কমন একটা প্রশ্ন। এরপরে বিভিন্ন কম্পিউটারের প্রকারভেদ, প্রজন্ম আছে, কেউগুলো পড়লে না পড়লে খুব বেশি নেই। প্রথম অধ্যায় এই হচ্ছে মোটামুটি। দ্বিতীয় অধ্যায় হার্ডওয়্যার এবং সফটওয়্যার, এখান থেকে বিশেষ করে এই যে সিস্টেম ইউনিট, তার বিভিন্ন অংশ আছে। তো সেই জিনিসগুলো, মাদারবোর্ড কী, মাদারবোর্ডের কাজ কী, মাইক্রো প্রসেসরের একটা ভালো জিনিস যেটাকে আমরা প্রসেসর বলি, এটাই আসলে সিপিইউ। তো বক্সটাকে অনেকে সিপিইউ বলো। মাইক্রো প্রসেসরের প্রধান অংশগুলো, এই ছবিটা, এটা এই নামেও আসতে পারে, অথবা একটু ঘুরাই ফিরাই অনেক সময় দেয় যে কাজের ধরন, সিপিইউ কীভাবে কাজ করে, এটা। তো এটা ভালো করে পড়বা, এই ছবিটা আঁকতে হতে পারে। এরপরে কোয়ান্টাম প্রসেসর নতুন, এটা খুব বেশি এখনও আমাদের দেশে প্রচলিত না। ক্যাশ মেমোরি এবং মেইন মেমোরি, র্যাম এবং রম, এটা রেগুলার পড়ে। র্যাম রম কাকে বলে, বিশেষ করে র্যাম ও রমের পার্থক্য, এই জিনিসটা প্রায়ই পড়ে। ভার্চুয়াল মেমোরিটা কী জিনিস একবার জাস্ট পড়ে যেও। আর এখানে ইনপুট ডিভাইস কোনটা, আউটপুট ডিভাইস কোনটা, এটা সাধারণ ধারণা আছে তোমাদের, এগুলো স্বাভাবিকভাবে লিখতে পারবা। আর এখানে যে প্রধান স্মৃতি, মেইন মেমোরি অ্যান্ড অক্সিলারি মেমোরি, এর একটা পার্থক্য আছে। হার্ড ডিস্ক কাকে বলে, আবার ইদানিং নতুন একটা জিনিস হার্ড ডিস্ক আছে, সেটাকে বলে এসএসডি, সলিড স্টেট ড্রাইভ, এইটা। আর এমনি বিভিন্ন অংশ তো আছে, কিবোর্ড, মাউস, কোনটার কাজ কী। এখানে একটা আছে ওএমআর এবং ওসিআর, হ্যাঁ, এটা সংজ্ঞা, অপটিক্যাল মার্ক রিকগনিশন, অথবা এখানে ক্যারেক্টার, এখানে একটু ত্রুটি রয়ে গেছে, এটা হচ্ছে মার্ক না, এটা ক্যারেক্টার হবে। এখানে ক্যারেক্টার রিকগনিশন, এটা বইতে একটু ভুল রয়েছে, আমি খেয়াল করিনি। যে এমআইসিআর চেক, এটা ব্যাংকে ব্যবহার করা হয়, ইঙ্ক ক্যারেক্টার রিডার। আচ্ছা, এরপরে বিভিন্ন রকম প্রিন্টার আছে, এই প্রিন্টারগুলোর সংজ্ঞা পড়বা, তাহলে পার্থক্য এটা করতে পারবা। ইম্প্যাক্ট, নন ইম্প্যাক্ট প্রিন্টারের পার্থক্য, লেজার প্রিন্টার, ডট ম্যাট্রিক্স প্রিন্টারের পার্থক্য আছে, এইগুলো তো আছেই। সফটওয়্যার কাকে বলে, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী এবং এদের পার্থক্য কী, এগুলো একটু পড়ে যাও। এবং এদের পার্থক্য তো বললামই কেবলই।
তো ওপেন সোর্স সফটওয়্যার কি বিভিন্ন আছে, এগুলো সার্চ ইঞ্জিন কাকে বলে, ব্রাউজার কাকে বলে, যদিও ব্রাউজার পরবর্তী শেষের দিকে একটু বেশি করেও আছে। তো এগুলো দ্বিতীয় অধ্যায়, এখান থেকে পড়লে তোমাদের 60 মার্কের প্রশ্ন হবে, 8টা বা 10টা থেকে 6টা লিখতে হবে। 15 মার্কের তোমরা ইনকোর্স পরীক্ষা দিয়েছ। এরপরে যে 3টি অধ্যায় আছে, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়। তৃতীয় অধ্যায় ওয়ার্ড প্রসেসিং, চতুর্থ অধ্যায়ে তোমার আছে এক্সেল, আর তারপরে আছে পাওয়ার পয়েন্ট। এখানে কিছু কমন জিনিস আছে এখানে, যেমন ধরো কিছু সেভ করা, ওপেন করা, তারপরে পাসওয়ার্ড দেওয়া, এগুলো সবই কিন্তু কমন। এখান থেকে আসুক ওখান থেকে আসুক সেটা তোমরা এখান থেকে দিতে পারবা। এমএস ওয়ার্ড, এই যে টাইপরাইটারের তুলনায় এটার সুবিধা কী একটা জিনিস আছে। এরপরে ডকুমেন্ট তৈরি, যেটা বলছিলাম সংরক্ষণ করা, এসব কিন্তু একই, 3টা চ্যাপ্টারেই আসলে সেম, আলাদা কোনো কিছু নাই। ইউনিকোড, আস্কি কোড কি এবার এইচএসসিতেও পড়েছে, এগুলো সব সেম টাইপের জিনিস, এটা নিয়ে আর তেমন কিছু নাই বলার। কাট, কপি, পেস্ট, এগুলো ফন্ট গ্রুপ বিভিন্ন রকম এগুলো আছে। তো টেবিল কিভাবে যোগ করতে হয়, কিভাবে চার্ট যোগ করতে হয়, কিভাবে ছবি যোগ করতে হয়, ছবি নিয়ে এই বইতে, আমার বইতে বিস্তারিত দেওয়া আছে, এত তো তোমাদের লাগবে না। এরপরে বিভিন্ন অবজেক্ট যোগ করা, এই যে অবজেক্ট যোগ করা, সেগুলোকে গ্রুপ করতে হয় কি করে, এরকম বিভিন্ন কাজ আছে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কিভাবে সমীকরণ যুক্ত করতে হয়, জল ছাপ দিতে হয় কি করে, বা ওয়াটারমার্ক। এই এরপরে স্প্রেডশিট অ্যাপ্লিকেশান, এটা মূলত যেটাকে আমরা মাইক্রোসফটের এক্সেল বলি, বা এই জাতীয় অন্যান্য আরও কিছু সফটওয়্যার আছে পরিচিত, কতগুলো স্প্রেডশিট প্যাকেজ আছে, এক্সেল আছে, গুগল শিট আছে, অ্যাপলের নম্বর আছে, এরকম আছে। তো এটার প্রাথমিক অবস্থা, এবং এগুলো একই জিনিস বলেছিলাম যে স্পেশাল এখানে, তাহলে এক্সেলে স্পেশাল হচ্ছে কিছু সূত্র লিখতে পারা, সূত্র দিয়ে কিভাবে কাজ করতে হয়, পেজ সেট আপটা মোটামুটি কাছাকাছি সব। তো এখান থেকে কিভাবে সেভ করতে হয়, পাসওয়ার্ড দিতে হয়, সব একই রকম আগের মতোই। এই যে ম্যাক্রো কি, এখানে ভি লুকআপ, ভার্টিক্যাল লুকআপ, এইরকম, বা হরাইজন্টাল লুকআপ, এই সমস্তগুলো, সাম করা, সাম ইফ করা, এখানে কিছু দেওয়া আছে সমীকরণ, কখন এটা ব্যবহার হয়। এই যে রাউন্ড, সিলিং, ফ্লোর ফাংশান, তো এগুলো সংখ্যাকে কাছাকাছি পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। এই হলো এখানকার কিছু। এক্সেলে আসলে কিভাবে চার্ট যুক্ত করতে হয়, এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। চার্ট কিভাবে যুক্ত করতে হয় এটা একটু পড়ে যেও। আর তো এইগুলোই এখান থেকে পড়লেই হবে। এরপরে আছে যে এই একই জাতীয়, এই যে অফিস অ্যাপ্লিকেশানের তৃতীয়টা আছে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশান, অর্থাৎ এটা যেটাকে আমরা বেশি ব্যবহার করি পাওয়ার পয়েন্ট হিসাবে। এখানে বিভিন্ন নাম আছে, পাওয়ার পয়েন্ট, গুগল স্লাইড আছে, লিব্রা অফিসের আছে, ইমপ্রেস, আর অ্যাপলের আছে কিনোট, প্রেজি আছে, বিভিন্ন নাম আছে। কিভাবে স্লাইড তৈরি করতে হয় এটা একটা এখানে ছবি আছে। এবার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বিষয়ে এখানে কথা বলেছে। তো পাওয়ার পয়েন্টের পরিভাষা, এখানে কিভাবে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হয়, আর এখানে কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস, যেমন অ্যানিমেশন আছে, ট্রানজিশন আছে, এই জিনিসগুলো দিয়ে দিতে পারে কিভাবে এগুলো যোগ করতে হয়। তো এখানে আর আমাদের পড়ার জন্য সেভ, ওই যে যেটা বলছিলাম, সেভ অ্যাজ, পাসওয়ার্ড দেওয়া, এগুলো সব কিন্তু একই জিনিস। এখানে আছে শেয়ার করতে হয় কি করে, এসব লাগবে না। আর এখানে স্লাইড গ্রুপ লাগছে না। অবজেক্ট কিভাবে যুক্ত করতে হয়, অডিও ভিডিও কিভাবে যুক্ত করতে হয়, সিম্বল কিভাবে যুক্ত করতে হয়,
এই যে অডিও ভিডিও যুক্ত করা বা মিডিয়া যুক্ত করা, ট্রানজিশন যোগ করা, এই যে অ্যানিমেশন ট্যাবের ব্যবহার আগেও বলেছি, কীভাবে এই কাজগুলো স্লাইড শো কীভাবে করতে হয়। এই আছে স্লাইড মাস্টার আছে, তোমাদের পড়বে কিনা শিওর না, সাধারণ স্টুডেন্টের জন্য বিবেচনা করলে স্লাইড মাস্টার নাও দিতে পারে। তো এইগুলো আছে, এই তো মোটামুটি সব একই রকম, এই তিনটাই। তো এখান থেকে তোমাদের মতো করে তোমরা পড়তে পারবা। এবারে কিবোর্ড শর্টকাট এগুলো জানার জন্য, সেইটা আর কিছু না। এবার চলে যাই আমরা ষষ্ঠ অধ্যায়ে, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। তথ্য নিরাপদ রাখার কি দরকার এগুলো গুরুত্বপূর্ণ জিনিস কতগুলো এখানে আছে। এই যে হ্যাকিং কাকে বলে, বিভিন্ন রকম হ্যাকিং বা সাইবার থ্রেট আছে, এগুলো শিপিং, স্পুফিং, ফিশিং, ফার্মিং। আর একটা পার্থক্য আছে ডিওএস ও ডিডিওএস এর পার্থক্য, এটা ইম্পর্ট্যান্ট আছে। ডিজিটাল স্বাক্ষর লাগছে না, এনক্রিপশন কি সেটা কাকে বলে, ম্যালওয়্যার কাকে বলে, বৈধ হ্যাকিং আছে একটা, এথিক্যাল হ্যাকিং যেটাকে বলা হয়, তো এইটা কাজে লাগতে পারে। ভাইরাস কি, স্প্যাম কি, এই টুকটাক এই ম্যালওয়্যার কি বললাম সেটা। তো এই ছোট অংশটা ছিল সপ্তম অধ্যায় ইন্টারনেটের ব্যবহার। এখানে একটু অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আছে, সেইগুলো পড়া লাগবে না। তো ইন্টারনেট 2.0, 1.0, ইন্টারনেট 4 এরকম আছে। এটা এক্সট্রানেট এবং ইন্টারনেটের পার্থক্য আছে, একটা এক্সট্রানেট কি আর ইন্টারনেট কি সেটা। আর হচ্ছে আইপি ভার্সন 4 আছে, 6 আছে। তো ম্যাক অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস কি। আরেকটা গুরুত্বপূর্ণ, এই যে ওএসআই মডেল, এর 7টা লেয়ার আছে, এই জিনিসটা ভালো করে পড়তে হবে। এইটা বা এর পরে আর একটা ব্যাখ্যা আছে, আমি দেখাচ্ছি। এই যে এটা ওএসআই মডেলের বিভিন্ন স্তরের কাজ, এর প্রোটোকল, এটা সুন্দর করে দেওয়া আছে, এটা ভালো করে পড়ো। ওএসআই মডেল, টিসিপি আইপি মডেল, পার্থক্যটা ইচ্ছা করলে পড়তে পারো। আর এখানে কিছু অঙ্ক আছে, সব সাধারণ স্টুডেন্টের জন্য এটা না, সুতরাং এটা অ্যাভয়েড করে দিলাম। ইন্টারনেট ব্যবহারের নিয়ম কানুন, এগুলো আর কিছু নেই। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, প্লেজিয়ারিজম, ইমেইল কি, এটা সিম্পল জিনিস, এমনিও লিখতে পারো। সার্চ ইঞ্জিন কাকে বলে, আচ্ছা এখানে গুগল ড্রাইভ এসব আছে। এটা গেল এই অধ্যায়, সপ্তম অধ্যায়। এরপরে অষ্টম অধ্যায় আছে ডেটা অ্যানালিটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, এগুলো নিয়ে খুব কথা হচ্ছে ইদানিং, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে এখানে আছে, এসব থেকে প্রশ্ন হবেই। এরপরে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাধারণ বুদ্ধিমত্তা, তারপরে রিকমেন্ডেড সিস্টেম, এই জিনিসটা সিলেবাসে খুব জোর দিয়েছে, কিন্তু এটা নর্মালি আমাদের অন্যান্য পরীক্ষাগুলোতে খুব বেশি আসে না। তো এই মেশিন লার্নিং কাকে বলে, এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা আর মেশিন লার্নিংয়ের পার্থক্য, এত ঝামেলার দিকে বেশি যাওয়ার দরকার নেই। আর যারা অ্যাডভান্স তারা তো তাদের মতো পড়বা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবই আছে এখানে। এই হচ্ছে এখানে অষ্টম অধ্যায়। আর শেষে আছে নবম অধ্যায়। নবম অধ্যায় ফ্রিল্যান্সিং কাকে বলে সেটা পড়বা। আর একটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের কয়েকটি মার্কেট প্লেস, শুধুমাত্র নাম হলে হবে, ওয়েব অ্যাড্রেস লাগবে না। আর আছে আউটসোর্সিং কাকে বলে, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের কিছু পার্থক্য আছে, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখবা। তো এইখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এই সমস্ত আছে, অনেক কিছু, এত কিছু লাগবে না, সুতরাং তোমরা খেয়াল। ডিজিটাল মার্কেটিং আছে এখানে। তো এখানে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, এইগুলো পড়বা। আর এটা পড়ার সময় একটু ছোট্ট করে নোট করবা, এটা ইম্পর্ট্যান্ট কথা, ছোট্ট করে নোট করবা। অর্থাৎ একটা জিনিস পড়ছো, তার 4-5টা পয়েন্ট পড়বা, ওটা একটু লিখে রাখবা, পরীক্ষার আগে একবার একটু চোখ বুলাই যাবা,
তাহলে হয়ে যাবে। যে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এগুলো চেঞ্জ হয়। এই বইতে হয়তো এরকম 2 বছর পরে আরেকটা সংস্থা হয়তো কাজ করবে। ফ্রিল্যান্সার কাজ করার পদ্ধতি এসব আছে, এত কিছু পড়া লাগবে না। এই মোটামুটি ছিল এখানকার এই বইয়ের উপরে। আর তেমন কিছু না, এর ভিতর যেগুলো একটু ইম্পর্ট্যান্ট বলছি সেগুলো একটু পড়তে পারো। আগে যে বলছিলাম হিসাব বিজ্ঞান বা এই যে র্যাম রমের পার্থক্য, দেখছো যে কীভাবে কাজ করতে হয়। এই দেখো এই প্রশ্নগুলো আছে, কি প্রশ্ন আসে এগুলো একটু দেখবা। যদিও প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, তোমাদের 6টা প্রশ্নের উত্তর করতে হবে। এই যে প্রশ্নগুলো দেখছো এই প্রশ্নগুলো একটু, এখানে কিন্তু কিছু প্রশ্ন আছে যা তোমাদের সিলেবাসে নেই, বিশেষ করে বিজনেস ওরিয়েন্টেড, সেগুলো কারোর জন্যই আর নেই। তো এগুলো আছে, এই প্রশ্নগুলো যদি তোমাদের কাছে না থাকে একটু দেখো, আমি যা বলেছি ওর ভিতর থেকে ঘুরে ফিরে আসবে। এই যে এই জিনিসগুলো আসবে, 1 মার্ক 2 মার্ক এসব, এই 4 মার্ক এসব তো থাকবে না। এখন ক খ বা গ পর্যন্ত থাকতে পারে। এটা ফিনান্স ব্যাংকিংয়ের প্রশ্ন, এটা এই প্রশ্নগুলো একটু দেখলাম। এখানে ভিডিওটা পজ করে দরকার হলে একটু দেখে নিও। এই যে নমুনা প্রশ্ন, একটা নমুনা প্রশ্ন দিয়েছিলাম এখানে আমার বইয়ের শেষে। এই যে নমুনা প্রশ্ন, এই নমুনা প্রশ্ন তখন আসলে প্র্যাকটিক্যাল ছিল না, তাই 12টা প্রশ্ন থেকে 8টা, পূর্ণমান 80 দিয়েছিলাম। এরা কোডও চেঞ্জ হয়ে গেছে, 219903 বোধ হয় এখন আর নাই। তো সেটা এই যে নমুনা প্রশ্নগুলো একটু দেখে যেও। একই জিনিস নমুনা প্রশ্ন, এই নমুনা প্রশ্নগুলো একটু দেখে যেও। ভিডিওটা পজ করলে একটু দেখে নিতে পারবা যে কী কী প্রশ্ন আসছে। এই হলো তোমাদের জন্য আমার পক্ষ থেকে, ধন্যবাদ।